আমরা আমাদের আমাদের ধর্ম হিন্দুরাও তৈরি করেছে, তেমনি মুসলিমরাও ইতিহাস সেই জন্যই বলে মোগল জামানা। উন্নয়নের সংকল্প নিয়ে তৃণমূল সরকার পাড়ায় পাড়ায় যে প্রচার করছে, সেখানে দাঁড়িয়ে জেইউপি পার্টির কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে? প্রচুর চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, কারণ এত রাজনীতি, এত পলিটিক্স, এত সবকিছু চালু হয়ে গেছে অলরেডি, যে এত কারাপশন এসছে, এত কারাপশন হয়েছে। তো আমাদের অনেক চ্যালেঞ্জিং করতে হবে, কিন্তু আমরা চ্যালেঞ্জিং এর মধ্যে থাকতে চাই, তবেই এই পার্টি করা হয়েছে। আমরা সব সময় বলি আমরা একত্রে থাকতে চাই, একত্রেই থাকবো। আর ভাই ছাড়া যদি না হয়, তাহলে আমরা এই দেশ বাঁচাতে পারবো না। এই দেশ অন্য কারোর হাতে চলে যাবে। এটা রাজনীতি, এটা আমাদের দেশ, বাংলা আমাদের। তো আমাদের হিসাবেই চালাতে হবে। ইতিহাস কিন্তু মুসলিমরাই তৈরি করেছে। যেমনি আমরা আমাদের ধর্ম হিন্দুরাও তৈরি করেছে, তেমনি মুসলিমরাও ইতিহাস সেই জন্যই বলে মোগল জামানা। তো সেই জন্যে আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই। আমারও সবাই ভাইরা বন্ধুরা সব মুসলিম আছে, আর আমি নিজে একটা বাঙালি ব্রাহ্মণ ঘরে। তো আমি চাইবো সবাই একত্রে বাঁচুক। আমরা একা কেন বাঁচবো? আমরা চাই সবাইকে নিয়ে বাঁচতে, সেই জন্যেই সংগঠন করা। হুমায়ুন সাহেব বললেন যে ফিরাদ হাকিমের সঙ্গীরা তারা তাদেরকে ধমকিয়ে চমকিয়ে আটকে দিয়েছে, তো পরবর্তীতে তো আপনাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হবে, সেগুলো কিভাবে? নিশ্চয়ই আমি চেষ্টা করব সেই জায়গায়। আমি তো এমন কিছু কাজ করিনি। আমি একটা দল তৈরিতে, সেই জায়গাতে এসে একটা সংগঠনে, যখন তৃণমূল তৈরি হয়েছিল তখন ববি হাকিম দাদাও ছিল না। তারপরেও তাকে নিয়ে আসা হয়েছে। তাকে যখন জায়গা দিচ্ছে, তখন আমি যখন একটা নতুন দল যখন চাচা তৈরি করেছে, হুমায়ুন চাচু, তাহলে আমি কেন থাকতে পারি না? এটা কোন জায়গাতে নিয়ম আছে? এত বড় মাহফিলে প্রায় লক্ষ লক্ষ মানুষ আছে, সেখানে দাঁড়িয়ে হুমায়ুন কবির সাহেব আপনাকে একজন লড়াকু নেত্রী হিসাবে তার আগামী ইলেকশন নির্বাচিত প্রার্থী করেছে, সেই অনুভূতিটা কেমন? খুবই, সেটা প্রকাশ করা যাবে না। আমার ফ্যামিলি এখনো এখানে এসে পৌঁছায়নি। আমার যদি ফ্যামিলি আসতো, নিশ্চয়ই আমি সেটা প্রকাশ করতে পারতাম। বাট আমি খুবই ভেতর থেকে এক্সাইটেড, আর খুবই ইমোশনালও হয়ে গেছি। আগে থেকে জানতেন যে হুমায়ুন সাহেব? না, আমি এরকম কিছু জানতাম না। আমাকে ডাকা হয়েছিল, আমাকে কোনো কিছু বলা হয়নি। জাস্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো আপনারা যখন জানতে পেরেছে, আমিও তখনই জানতে পেরেছি। আমরা কথা বললাম নিশা চ্যাটার্জির সঙ্গে। আজ বিধানসভার তাকে প্রার্থী করা হয়েছে জেইউপি পার্টি থেকে। সেই নেত্রীর সঙ্গে আমরা কথা বললাম, তারা বলছে যে যেমনই চ্যালেঞ্জ আসুক, আমরা সেই চ্যালেঞ্জের সম্মুখীন করতে রাজি আছি।